চান্দপুরের শ্মশান। রাত তখন প্রায় 12টা। মেঘে ঢাকা আকাশ, বাতাসে শীতল এক ভয় ধরানো শীত। রাহুল তার বন্ধুদের চ্যালেঞ্জে পড়ে একা একা চলে গেল চাঁদপুরের পুরনো শ্মশানে। গ্রামের লোকেরা বলে সেখানে রাতে অশরীরী আত্মারা ঘোরে, কিন্তু রাহুল এসবের ভূতের গল্পে বিশ্বাস করত না। শ্মশানে পৌঁছেই অদ্ভুত একটা কুকুরের ডাক শুনল সে। হঠাৎ চারদিকে ঝড়ের মতো হাওয়া বইতে লাগলো, গাছের পাতা সাঁই সাঁই করে কাঁপতে লাগলো। হঠাৎ একটা কালি রঙের ছায়া একটা পোড়া গাছের নিচ থেকে উঠে এলো, তার চোখ যেন জ্বলছে আগুনের মতো। রাহুল ভয়ে জমে গেল। সে দৌড়ে পালাতে চাইল, কিন্তু পা নড়ছিল না। ছায়াটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো। তার গলা থেকে ভেসে এলো ভয়ঙ্কর এক কান্নার আওয়াজ, আমার সন্তানকে ফেরত দাও। রাহুল কাঁপতে কাঁপতে বলল, আমি কিছু করিনি। ছায়াটা চিৎকার করে বলল, তুমি ওর কবরের উপর পা দিয়েছ। হঠাৎ করে রাহুলের চারপাশে আগুন ধরে গেল। চোখে অন্ধকার দেখে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন ভোরে গ্রামের লোকেরা তাকে শ্মশানের পাশে অচেতন অবস্থায় পায়। সে চোখ মেলেই শুধু বলেছিল, ভুল হয়ে গেছে, আর কখনো নয়। এরপর থেকে রাহুল আর রাত হলে ঘর থেকে বের হয় না। আর চাঁদপুরের শ্মশান তা এখনো কুয়াশায় ঢাকা এক ভয়ঙ্কর রহস্য। এই রকম আরও গল্পের ভিডিওটি পেতে আমার ফেসবুকটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে।